ফ্যাসিস্ট বিদায়ের 14 মাস পেরোলেও প্রতিনিধিত্বহীন সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, মানুষের চাওয়া একটি নির্বাচিত সংসদ ও গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার। রাজধানীতে এক সেমিনারে অন্যান্য দলের নেতারা বলেন, নির্বাচন করাটাই এখন বড় সংকট। সংস্কার নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার রাজধানীর BIISS মিলনায়তনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সেমিনারে দেশের বর্তমান অবস্থা, নির্বাচন, সংস্কার, অর্থনৈতিক পরিস্থিতি এবং এসব বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, জনগণের বাইরে গিয়ে যে চর্চা চলছে তা জাতিকে বিভক্ত করবে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত। ফার্স্ট থিং, বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। মানুষ এখনো জানতে চায় ভোট হবে কিনা, কিন্তু এখনো কেন এমন প্রশ্ন রয়েছে তা নিয়ে উদ্বেগ জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, সরকার প্রধান বলছেন খুব ভালো নির্বাচন হবে, তবে তার কোনো দৃশ্যমান নেই। ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? ঐক্যমত্যের বাহিরে গিয়ে নানা প্রস্তাবনার মধ্য দিয়ে জাতির মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।